অন্যদিকে নন্দীগ্রামে সীতানন্দ কলেজেও কিন্তু পুলিশ পাহারায় সরস্বতী পুজো চলছে। পুজোর ব্রতী কে থাকবে তা নিয়ে সংঘাতের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবিভিপি নাকি টিএমসিপি, কে হবে ব্রতী তা নিয়ে এই সংঘাত। যোগেশচন্দ্র কলেজ এবার নিয়ে যাব নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ছবি দেখাতে, যেখানে সরস্বতী পুজোয় কিন্তু পুলিশ পাহারা রয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, এখানেও পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু মূল গন্ডগোলটা কি নিয়ে? দেখো, এখানে যেটা মূল গন্ডগোল সেটা হচ্ছে এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। তুমি জানো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র সেই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের সীতানন্দ কলেজের সরস্বতী পুজো হচ্ছে কিন্তু পুলিশ পাহারায়। অভিযোগটা কি, যেটা ছাত্রছাত্রীদের একাংশ অভিযোগ করছেন যে কয়েকদিন আগে গভর্নিং বডির মিটিং এ একটি সিদ্ধান্ত হয়েছিল যে কে ব্রতী থাকবেন, অর্থাৎ পুজোর আচার উপাচার ব্রাহ্মণের সঙ্গে পুরোহিতের সঙ্গে যিনি সহযোগিতা করেন সেই তাকেই বলে ব্রতী, এবং সেই ব্রতী কে থাকবেন সেই নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্ব। এই যে গভর্নিং বডির মিটিং হয়েছিল সেখানে একজন যে পড়ুয়া তাকে কিন্তু ব্রতী হিসাবে ঠিক করা হয়। পরবর্তীকালে যেটা অভিযোগ, এবিভিপি যেটা অভিযোগ করছে যে ওই ছাত্রকে ব্রতী হিসাবে মেনে নিতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদের যারা একাংশ রয়েছে, এবং তারা প্রতিবাদ করে এবং তারা বলেন যে তাদের সদস্যদেরকেও একজনকে ব্রতী হিসাবে নিতে হবে। এই ব্রতী নিয়ে গন্ডগোলের জেরেই কিন্তু গতকাল থেকে এটি টালবাহালা চলছিল, এবং কোন রকম অশান্তি যাতে না হয় সেই জন্য কিন্তু কলেজে পুলিশ প্রহরা রয়েছে। এবং এই ব্রতী কে হবে সেই ঝামেলার জেরে কিন্তু আজকে সকাল থেকে সেখানে কিন্তু পুজো শুরু হয়নি, কিন্তু কিছুক্ষণ আগে সেখানে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং গভর্নিং বডি যারা পরিচালন সমিতি রয়েছেন তাদের একসঙ্গে সবাইকে নিয়ে তারা বসেন, এবং বসার পরে সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্তর পরে কিন্তু এই মুহূর্তে পুজো সেখানে শুরু হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পুলিশ প্রহরা কিন্তু রয়েছে এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। একেবারে ধন্যবাদ বিটন। পাশাপাশি তিন জায়গার ছবি আপনাদের দেখিয়ে দিই। একেবারে নজিরবিহীন ভাবে এ রাজ্যে এবার সরস্বতী পুজো হচ্ছে পুলিশ প্রহরায়। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু গতকালের পুজো পুলিশি প্রহরায় হয়েছে। আজ সকাল থেকেও সেই একই ছবি, ইউনিফর্ম পুলিশ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন কলেজের ভিতরে, মহিলা পুলিশ কর্মী তাদের দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই দধিকর্মা হবে, বিসর্জনের প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সবটাই কিন্তু একেবারে সিপির তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া হবে। মাঝখানে হরিণঘাটার ছবি দেখছেন, একেবারে র্যাফ মোতায়েন করা হয়েছে এই হরিণঘাটায়, এবং সেখানে প্রধান শিক্ষক তিনি এই প্রথমবার সরস্বতী পুজো করবেন ঠিক করেছিলেন, আর তার প্রতিবাদ জানানো হয়, তাকে রীতিমতো হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়। র্যাফের মোতায়েন এবং সেখানে অভিভাবকরা তারা বাইরে রয়েছেন। এই অবস্থায় মোটের ওপর শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো হয়েছে। অন্যদিকে নন্দীগ্রাম, এবিভিপি বনাম টিএমসিপির লড়াই, সংঘাত এমন জায়গায় পৌঁছয় শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতা নিতে হয়। পুলিশের সহায়তায় অবশেষে পুজোর কাজ সম্পন্ন করা গেল। হরিণঘাটার ভিডিও কি জানালেন দেখুন। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাফ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাফ নামাতে হয়েছে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে।